দেখুন, এই রাজ্যে সবথেকে বড় দালাল কোম্পানির নাম তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের দালাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আর একটা দালালের নাম এসএসসি আবার আর একটা দালাল নাইসাকে আবার এইসব ওএমআর শিট ফিট এইসবের দিয়েছে, সে নাইসা আবার আর একটা দালালকে দিয়েছে। তো এর দালাল রাজ চলছে, দালাল রাজের কাছে সবাই খপ্পরে পড়েছে। দালাল পয়সা খেয়ে পালিয়েছে, মানুষ যন্ত্রণায় ভুগে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন আমাকে জেলে ভরবেন, ভরুন। হ্যাঁ, তো ঠিক আছে, যখন অতই শখ থাকে আপনি লকআপটা খুলে চলে যান না, তো এতে তো মানুষের কোনো অসুবিধা নেই। কারণ আপনি যত তাড়াতাড়ি বিদায় নেবেন, যত তাড়াতাড়ি চেয়ারটা ছাড়বেন, তত তাড়াতাড়ি বাংলার মানুষের মঙ্গল। আপনার রাজত্বে পশ্চিমবাংলায় মানুষ খুন হয়, আপনার রাজত্বে বেকারদের চাকরি চলে যায়, আপনার রাজত্বে যারা সরকারি কর্মচারী তাদেরকে ডিএর জন্য রাস্তায় বসতে হয়। তাহলে এত কিছু যখন আপনি নিদর্শন দেখিয়ে দিয়েছেন, আপনি তো ফেলিওর হয়ে গেছেন। ফেলিওর যখন হয়ে গেছেন, তখন আর আপনার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। ইমিডিয়েট পদত্যাগ করে মানুষকে রিলিফ দিন। ব্রাত্য বসু বলছেন যাদের চাকরি গেছে তাদেরকে বেতন বন্ধ নয়, বরং বেতন দেবেন। ঠিকই আছে ওনাদের, কারণ না হলে তো ওনাদের বাড়িটাড়িগুলো ঘেরাও হতে পারে, বা ওদের যারা যে চেন সিস্টেমে টাকাগুলো গেছে তাদের থেকে টাকা ফেরত চাইতে পারে। সেটা যাতে না চায় সেই জন্য আপাতত ঠেকানোর ব্যবস্থা করছে বলে মনে হয় আমার। কাঞ্চন মল্লিক, গতকালকে দেখলাম কাঞ্চন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা রীতিমতো নাটক চললো। গাড়ির থেকে নামিয়ে দিল কাঞ্চন মল্লিককে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে গ্রামবাসীরা নাকি ভালো চোখে দেখছেন না। আমি বলি, এই দলে নেতা কেউ নন, নেতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি সব ল্যাম্প পোস্ট। এদের কারোর নেতা বলার নেই। এখন ভোট এসছে লোকসভা ভোটে সাংসদ, তো সাংসদ নিজেই তার প্রচারটা করবে, সেখানে বিধায়কের ভোট নেই তো এখানে ভোট এখান থেকে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, মানে ভাগ নেবে একাই? একদম পুরো ফুল ফুটেজ নিজেই খাবে। দাদা, ওরা তো চাকরি দেয় না, আমি যখন চাকরি দিই তখন ওরা হিংসা করে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। আপনি কি চাকরি দেন? আপনি মদের দোকানের লাইসেন্স দেন 100 মিটার অন্তর, আপনি মানে স্কুল ড্রেস পরিয়ে সিভিক পুলিশ বানিয়ে দেন, আর তারপরে হচ্ছে এলাকার যারা বেকার যুবক আছে তাদেরকে দিয়ে বোম মারান, তাদেরকে দিয়ে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত করেন। এটাই আপনার যুগের কর্মসংস্থান। আপনার রাজত্বে সবথেকে বেশি পুকুর বোঝানো হয়েছে, আপনার রাজত্বে নারী পাচার বেড়েছে, আপনার রাজত্বে পশ্চিমবাংলার বেকাররা, পশ্চিমবাংলার শিক্ষিত যারা কর্মপ্রার্থী কাজের প্রার্থী ছিল তারা সব বাইরে চলে গেছে, তাদের বাড়িগুলো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির একজন এমএলএ এসেছে, আরও 10 জন লাইনে আছে, ঠিক টাইমে দরজা খুলে দেবো, এই দলটাকে পুরো উঠিয়ে দেবো বাংলা থেকে। হ্যাঁ, তো আপনার দলটা রাখার কি দরকার? আপনি যদি বিজেপি থেকেই এত ধার করে নিয়ে আসবেন বা তুলে নিয়ে আসবেন, তাহলে আপনার দলের নেতারা করবে এটা কি? আপনার তো করে খাবার দল। এই তৃণমূল কংগ্রেসটা হচ্ছে একটা করে খাবার দল, যেখানে গেলে কিছু তোলাবাজি করে খাওয়া যাবে, কিছু চাটুকারিতা করে খাওয়া যাবে, কিছু চাকরির নামে টাকা তোলা যাবে, সেগুলো তো। সুতরাং আপনি এখানে কি করবেন? আপনার দলটা তুলে দিলেই হয়, বিজেপি থেকে পুরোটাই নিয়ে নিন। ফোন করে চাকরি প্রার্থীদের সমস্ত তথ্য লোপাটের নির্দেশ দিয়েছিলেন কালীঘাটের কাকু, এমনটা শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এবার কণ্ঠস্বর মিলেছে, দেখা যাক। তাকে তো উডওয়ান ওয়ার্ডে বা ওখানে পিজিতে এসএসকেএমে ভর্তি করে রাখা হয়েছিল, একটা চোরকে শেল্টার দেওয়া হয়েছিল ওখানে। তো এখন দেখা যাক আগামী দিন কি হয়, তবে মাথা পর্যন্ত যেতে খুব একটা সময় লাগবে না আর। 26,000 চাকরি খেয়ে নিল, আমরা চাকরি দিচ্ছি আর ওরা কাটছে। 26,000-এর মধ্যে কত চোর আছে সেটাকে কাউন্ট করুন। এইটাকে বলুন যে চোরেদের বাদ দিতে গিয়ে কিছু ভালো মানুষের ক্ষতি হলো। আইনের অবমাননা করে, এরা তো আইনে চলে না, এরা লাইনে চলে। মানে হচ্ছে এরা হচ্ছে ইনস্ট্রাকশন দেয় পুলিশকে, পুলিশ মাথায় অশোক স্তম্ভ লাগে, তৃণমূল কংগ্রেসের ইনস্ট্রাকশন ফলো করে, আইনের ইনস্ট্রাকশন, আইনকে এক্সিকিউশন করে না, মানুষকে নিরাপত্তা দেয় না, অভিযোগ নিয়ে গেলে ফিরিয়ে দেয়, তাই মানুষকে বারবার কোর্টের দ্বারস্থ হতে হয়।